কি হয়েছিল? তুমি ধরা পড়লে কি করে? কপালে ছিল। তোমার হাতে তো সময় ছিল, তুমি তো ঢুকে যেতে পারতে। ঢোকার দরজাটা বন্ধ ছিল। শোনো, তুমি এখন যাও। আমার সাথে যদি কেউ দেখে ফেলে না তোমায়, তাহলে কিন্তু তুমিই বিপদে পড়বে। রাশি, রাশি, আমি আন্টির কাছে ঋণী ঠিকই। তুমি ভেবো না যে আমি আন্টিকে ভয় পাই। ভুলটা আমার কাছে ভুলই। বাহ, খুব সুন্দর একটা কথা বললে তো ইন্দ্র। সুন্দর বললাম কেন জানো? আসলে আমি প্রথম দেখলাম এই বাড়িতে কেউ বুক ফুলিয়ে মনের কথাটা বলল। এসব আমি তো তোমার পেছনে বলি, কিন্তু এই বাড়িতে এমন একজন আছে যে প্রতিবাদটা কখনো কখনো সামনেই করে আসে। কিন্তু তাতে তোর বিপদ বাড়ছে বই কমছে না। একটা কথা কি জানিস মা, কথায় বলে বোবার শত্রু। আর আমার পলিসি হলো সেটাই, যে যা বলে চিৎকার করুক, গালাগালি দিক, অপমান করুক, চুপ করে থাকো, উত্তর দিও না, তাহলেই লেটা চুকে গেল। এক সময় ক্লান্ত হয়ে নিজেই চুপ করে যাবে। কিন্তু এটার উল্টোটাও তো হতে পারে মেশো। আপনার চুপ করে থাকা দেখে হয়তো সবাই ভাবে আপনি ভয় পান, তাই আপনি চুপ করে থাকেন। দেখ, আমার সম্বন্ধে যারা এটা ভাবে তারা খুব একটা ভুল ভাবে। আসলে ঝগড়াঝাটি, অশান্তি এগুলো আমি একদম পছন্দ করি না। তবে আমি তোদের ভালোবাসি, আর আমি চাই না তোমরা আবার কোনো বিপদের মধ্যে জড়িয়ে পড়ো। এরপর থেকে যা কিছু করবে ভাবনা চিন্তা করে করবে। ঠিক আছে? একটা কথা কি জানো, আবেগ অতি গোলমেলে জিনিস। মেশো, আপনি তো আমাদেরকে ভালোবেসেই কথাগুলো বলতে এসেছেন। খুব ভেবেচিন্তে বলতে এলে কি আপনি এখানে আসতেন? তুই তো এত ভালো মানুষ চিনিস, তাহলে উজ্জ্বলকে চিন্তা তো ভুল করলি কি করে? সার্কুলার রোডের ওখানে কয়েকটা দোকানে দারুণ সেল দিচ্ছে, চল শপিং করে নিয়ে আসি চল। মাসিমণি, আমি সেলের জিনিস কিনি না। আরে অশ্মি, শোন না, সেলের জিনিস তো কি হয়েছে? আরে জিনিসটা কম দামের হতে পারে, তার মানে জিনিসটা যে খারাপ তা নয়। চল দারুণ রিজনেবল প্রাইস, খুব ভালো হবে। মাসিমণি, আরে বাবা, সেল মানে তো সব পুরনো জিনিস, তুমি তো জানো আমি ব্র্যান্ড নিউ জিনিস ছাড়া কিনি না। শোনো না মাসিমণি, তোমার যেতে ইচ্ছে করে তুমি মেশোকে নিয়ে চলে যাও না। আরে তোর মেশোর কথা বলিস না তো, একটা ঘর কোনো বিচ্ছিরি টাইপের লোক। এই যদি বইমেলা হতো তাহলে দেখতেছে সকাল থেকে ওখানে গিয়ে পড়ে আছে। আরে মাসিমণি এসো না, দাঁড়িয়ে রইলে কেন? এসো, চা খেয়ে মাথাটা ঠান্ডা করো। ওকে, লেটস হ্যাভ টি। এ কি, শুধু চা কেন? চাটা খাবো কি দিয়ে? হোয়াট ননসেন্স! হ্যাঁ, কি খাবে বলো, এক্ষুনি এনে দিচ্ছি। সবসময় তোমাকে বলতে হবে তারপর তুমি আনবে? তোমার কোনো কমন সেন্স নেই? হ্যাঁ, হ্যাঁ করে কি দেখছো? এবার যাও গিয়ে দেখো কি আছে খাবার মতো। আসি।
ভেতরে আসতে বলবি না ছোটকাকে? হ্যাঁ বসো না, এর মধ্যে আবার বলার মতো কি ব্যাপার হলো? না তা না, বলার মতো নিশ্চয়ই ব্যাপার। তোর শ্বশুর বাড়ি বলে কথা, সেখানে যখন তো শ্বশুর বাড়ি লোকজন না। নমস্কার। ধর একটু ধর ধর। আরে কি হা করে তাকে কি দেখছিস? ধর না রে বাবা, ভালো। ছোটকা, তুমি বসো না, আমি চা বা কিছু বানিয়ে আনি। তুমি কোনটা খাবে বলো? ঠিক আছে, তুই চা বানিয়ে নিয়ে আয়। ভালো করে পড়া করে। হ্যাঁ যা। দাঁড়ান, কিছু বলা নেই কওয়া নেই, বাড়িতে ঢুকে আসছেন কেন? ভাই যে শ্বশুর বাড়ি বলে কথা, সেখানে কি আসতে গেলে আবার ঢাকঢোল পিটিয়ে আসতে হবে? চল বাবু। শুনুন প্রমথেশ বাবু, নাটক করবেন না এখানে। আপনাকে খুব ভালো করে আমরা চিনি। না মানে শেষ কিছুই না, আসলে এইদিকে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম যে একবার লাশির সঙ্গে দেখা করে যাই, ব্যাস এই আর কি। দেখা হয়ে গেছে তো, এবার যান তাহলে। হ্যাঁ নিশ্চয়ই যাবো, চলে যাবো। তো আমি এখানে মানে থাকবো বলে আসিনি, আমি এক্ষুনি চলে যাবো। আপনার মতন লোক আমাদের বাড়ির গেট পেরোয় কোন সাহসে আমি জানি না। আপনি কি ভালো কথা এখান থেকে যাবেন, না সিকিউরিটি ডেকে না আপনাকে ঘর ধাক্কাতে এখান থেকে বার করবো? তুমি ছোটকার সাথে এভাবে কেন কথা বলছো? কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা আমি বাড়ির কাজের লোকের কাছ থেকে শিখবো না। যাও, নিজে কাজ করো গিয়ে। এক মিনিট দাঁড়ান। কি বললেন আপনি? কি বললেন? রাশিকে কাজের লোক কি? হ্যাঁ কি বললেন আপনি? এই দাঁড়ান। ছোটকা, তুমি এখান থেকে যাও। এই, আপনি বলুন প্লিজ, কি বলছেন? কি কাজের লোক বলছে তো? হ্যাঁ কি ব্যাপার? প্লিজ প্লিজ এসব কথা ছাড়ো, তুমি চলো। তুমি যাও এখান থেকে, যাও। তুমি কোথায় যাচ্ছ? চাটা যে জুড়ে ঠান্ডা হয়ে গেল, সে খেয়াল আছে? যাও, আমাদের জন্য খাবার নিয়ে এসো। যাও যাও। আর শোনো, ওই চাটা যেটা দিয়ে গেলে সেটা আর খাওয়া যাবে না। তাই দয়া করে গিয়ে আরেকবার নতুন করে চা নিয়ে এসো। লিসেন, এবার সব জিনিস একসাথে হয়, আন্ডারস্ট্যান্ড? নাও গো গো। কি হলো, হা করে দাঁড়িয়েছো কেন? ও যেটা বললো সেটা গিয়ে করো। আমি তো মাথায় কিছু ঢুকছে না। আমি আচ্ছা উচিত বাবু, এইসব কি করছে? কি আমি সত্যি কিছু বুঝতে পারছি না। এইসব যাকে দিয়ে যে কাজ করানো উচিত সেটাই করা হচ্ছে। বুঝলেন প্রমথেশ বাবু, আপনাদের ক্লাসে লোকেদের পার্টিকুলার কতগুলো কাজ থাকে, সে কাজগুলো আপনাদের দিয়ে কিভাবে করাতে হয় আর কাজটা হয়ে গেলে আপনাদের নিয়ে কি করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। হ্যাঁ নিশ্চয়ই আপনারা সব জানেন, সেটা তো আমি এখন বুঝতেই পারছি। কিন্তু এটা আমার মাথায় কিছুতেই ঢুকছে না যে বাড়ির বউকে দিয়ে কাজের লোকের কাজ করানোর ব্যাপারটা আমি কি হচ্ছে বলুন তো? শুনুন প্রমথেশ বাবু, হ্যাঁ বলুন। বেশি বাড়াবাড়ি করবেন না। আপনি এখানে কি জন্য এসেছেন সেটা আমরা ভালো করে জানি। আমাদের আপনাকে আর কোনো প্রয়োজন নেই। যে কাজটা আপনি করতেন সেটা এবার থেকে আপনার ভাইজি করবে, বুঝতে পারলেন? এবার যান এখান থেকে। আচ্ছা। আমি তো বড় হারামে ছিলাম, আমি জানতাম, কিন্তু এ তো দেখছি আমার থেকে খুব বড় হারাম। বাড়াবাড়ি করবে না। কানু
মার্ডার কেস এখনো চাপা পড়েনি। পুলিশকে একটা ফোন করবো, তুমি আবার জেলের ভেতরে। কাজে কাজ যখন কিছু করতে পারো নি, get out of my sight, get out! কি হলো যান এখান থেকে। 1 মিনিট দাঁড়াও। যাবার আগে এই আবর্জনাটাও সঙ্গে নিয়ে যাও। বলছি পুজোর জন্য যা যা লাগবে সেসব তো হয়ে গেল। এবার বলো তোমার রাধা মাধবের জন্য কি কি আনতে হবে? প্রত্যেকবার যা আনিস তাই আন। ও প্রত্যেকবার, আর এবার কি এক কথা হলো? এবার তোমার নাতনি আসছে, নাচ জামাই আসছে, এবার তো অনুষ্ঠানটা একটু বড় করে করতে হবে। কি বৌদি, রাশি আসছে, অনুষ্ঠান বড় করে করতে হবে। দাদা বলো, করতে হবে কিনা? হ্যাঁ এ তো নিশ্চয়ই, তবে কিন্তু সমস্যাটা হচ্ছে সমু, কি বলো? ওদেরকে তো এখনো বলাই হয়নি। ও সেটা তো একটা ফোনের ব্যাপার, একটা ফোন কল আমি করে দিচ্ছি, ফোন করে দিচ্ছি। ফোন করলে ওরা আসতে পারবে কি পারবে না তা তো ঠিক নেই কোনো। কি বলছো বৌদি? আচ্ছা জন্মাষ্টমীর কথা ছেড়ে দাও, আজ পর্যন্ত আমাদের বাড়িতে রাশিকে ছাড়া কোনো অনুষ্ঠান হয়েছে? হয়েছে অনুষ্ঠান? বলো মা, তুমি শান্তি পাবে? তোমার নাতনি না আসলে শান্তি পাবে তুমি? দেখ সমু, মানে ওদের আসা না আসা, তাছাড়া উজ্জ্বলের কোনো কাজকর্ম তো থাকতে পারে। ও কাজকর্ম, সুবিধে অসুবিধা আমি কিচ্ছু জানি। মোট কথা এই অনুষ্ঠানে রাশিকে উজিকে আমাদের বাড়িতে চাই চাই চাই। দাদা চলো তো ফোন করবে, চলো। না না তুমি চলো, ফোন করবে। আমার কথাটা শোন। বলো বলো। এখন 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 এক্ষুনি তোমায় ফোনটা করতে হবে, তা না হলে ওরা পরে কি করবে জানো তো? অজুহাত পেয়ে যাবে, বলবে শেষ মুহূর্তে ফোন করেছো, আমরা এখন যেতে পারবো না। না আমি বুঝলাম, কিন্তু ওই বাড়িতে সবসময় ফোন করা যায় না। তুমি কেন? কি আশ্চর্য কথা, তোমাকে বুঝতে হবে, ওরা অজুহাত পেয়ে যাবে নইলে। সেটা বুঝতে পারছি, কিন্তু সমু করো না, ফোনটা করো না। আচ্ছা তুমি করবে ফোনটা নাকি না আমি করবো? ঠিক আছে ঠিক আছে। চেহারা লোকটা দেখলে আমার গা ঘিন ঘিন করে। করবেই তো, ও মানুষ খুন করে, খুব ডেঞ্জারাস ছেলে। ও মাই গড, কি সাংঘাতিক! তার মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম একটা সত্যিকারের খুনিকে নিজের চোখে দেখলাম। হ্যালো। হ্যালো, কে? উজ্জ্বল? হ্যাঁ কে বলছেন? হ্যাঁ উজ্জ্বল, আমি তোমার মানে আমি রাশির বাবা বলছিলাম। হ্যাঁ বলুন বলুন। আজ সকালেই আপনাদের কথা হচ্ছিল, অনেকদিন আপনাদেরকে ফোন করা হয়নি। হ্যাঁ তুমি ভাবছিলে বলেই আজকে আমি ফোনটা করলাম। উজ্জ্বল,
ছোট্ট অনুরোধ আছে। হ্যাঁ হ্যাঁ বলুন না। অনুরোধ নয়, দাবি, তোমার দাবি। শ্বশুর মশাই তোমরা কি বলছো? ঠিক আছে, ঠিক আছে। দিদি কার ফোন বলতো? প্রবাবলি বিক্রমপুর থেকে কেউ ফোন করছে। কথা বলছি তো, চুপ কর। হ্যাঁ উজ্জ্বল, যা বলছিলাম, তুমি তো নিশ্চয়ই রাশির কাছে শুনেছো যে আমাদের বাড়িতে জন্মাষ্টমীটা খুব বড় করে হয়। তা তোমরা দুজন মিলে যদি এই সময় একবার ঘুরে যেতে খুব ভালো হতো বাবা। কি নিমন্ত্রণ করাচ্ছি রে? দুজনে যদি ঘুরে যেতে পারে আমার কি? ভালো করে বল, বাড়ির সকলকে নিয়ে ওরা দুজনে যেন পুজোর দিন এখানে আসে। হ্যাঁ হ্যাঁ ধরুন ধরুন, হ্যাঁ নিশ্চয়ই ধরুন, আমি মাকে দিচ্ছি, ধরুন। বিক্রমপুর থেকে ফোন এসছে, পুলিশ বলতে বলছে, প্লিজ একটু কথা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বেয়ান, নমস্কার। ফোনে নেমন্তন্ন করছি বলে কিছু মনে করবেন না। আসলে মায়ের ইচ্ছে জন্মাষ্টমীর দিন রাশি আর উজ্জ্বলকে নিয়ে আপনারা সবাই আমাদের বাড়িতে আসুন। ও, আপনাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় বুঝি? হ্যাঁ, খুব বড় করে পুজো হয়। হ্যাঁ, যদি আসেন তো খুব ভালো লাগবে আমাদের। না, আপনি নেমন্তন্ন করলেন, খুব ভালো লাগলো। সময় থাকলে আমি নিজে গিয়ে আপনাদের বলে আসতাম, কিন্তু না না, এত ফর্মালিটির কি আছে? এই তো আমি একটা কাজ করি, আমার একটু শিডিউলটা দেখিনি, যদি ফ্রি থাকি নিশ্চয়ই যাবো। হ্যাঁ দেখুন, যদি কোনোভাবে আপনি আটকে যান, তাহলে যদি আপনি দয়া করে রাশি আর উজ্জ্বলকে একটু পাঠিয়ে দিতেন খুব ভালো হয় তাহলে। হ্যাঁ, আমি তো বলছি, আমি একটু শিডিউলটা দেখে নিই, আপনাকে জানাচ্ছি। আচ্ছা, আমার একটু তাড়া আছে। হ্যাঁ, আমি এখন রাখছি। আজ নমস্কার। হ্যাঁ কি বল? বললো যে আসতে ওরা চেষ্টা করবে, কিন্তু যদি না আসতে পারে তাহলে ধরে নিতে হবে যে সময় পাইনি। সময় পাইনি। ওরা কি জন্মাষ্টমীতে উজিদের আসতে বলছে? ওই তো জায়গা, আবার বড় করে নাকি উৎসব হয়। আমাদের সবাইকে যেতে বলছে। এই, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও, যাও ভেতরে যাও।